হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আইরিন জয়া ভ্লগস। এই সামনে আপনারা বয়েলড নুডলস দেখছেন, পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা, দেন স্প্রিং অনিয়ন কাটা আছে। আজকে আমার মা নুডলস বানাবে। তো আগে আপনাদের সাথে নুডলসের রেসিপি তো আমি শেয়ার করেইছি, নতুন কিছু না। তো ভাবলাম আজকে রেসিপি শেয়ার করতে করতে আপনাদের সাথে একটু গল্পও করি। তো রিসেন্টলি আমি রিয়েলাইজ করলাম, নোটিসও করলাম যে আমি বাইরে বেরোলে আগে যেই রকম আমি জাঙ্ক খেতাম সেটা এখন আমি খাই না, অত কনফিউজ হয়ে যাই যে কী খাবো না খাবো। তো হ্যাঁ, ফার্স্টে তেলে পেঁয়াজ, দেন রসুন কুচি আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে ফ্রাই করছে, আর তার উপর সামান্য একটু ভিনেগারও দেওয়া হয়েছে। আর রসুন দিলে ফ্লেভারটা বেশ ভালো আসে। তো এখানে দেখছেন পেঁয়াজ, কাঁচা লঙ্কা, রসুনটা বেশ একটু হালকা হালকা ভাজা হয়ে গেছে, ট্রান্সলুসেন্ট হয়ে গেছে। দেন এখানে রেড চিলি সসটা দিয়ে দিয়েছে। এটা আমরা যে রেস্টুরেন্টে খাই না, চাইনিজ রেস্টুরেন্ট প্লেস আমাদের ফেভারিট, ওখান থেকে একবার দিয়েছিল, তো সেটা ছিল। সস তো খারাপ হয় না চট করে, তো ওটাই দিয়ে দিয়েছে। আর এখানে বেশ একটু গ্রেভি গ্রেভি টাইপের হয়ে গেছে। তো ওটার উপরে মা নুডলসটা দিয়ে এখন বেশ কিছুক্ষণ ধরে ফ্রাই করা হবে। হ্যাঁ, যেটা বলছিলাম, তো না কনফিউজ হয়ে যাই যে কী খাবো না খাবো। সেরকম অত বাইরের না, এত বাইরের খাবার খেয়েছি, এখন আর বাইরের খাবার না ভালো লাগে না। তো তাই জন্য মাকে বললাম যে মা, বাইরের থেকে খেয়ে না ঠিক মন পোষায় না, বা তৃপ্তি করে ঠিক ওই খাওয়া যায় না। ওই মোমেন্টটা হয়তো ভালো লাগে খেতে, বাট পরে না ওই মন ভরে খাওয়াটা হয় না। আমি অনেকবার দেখেওছি, আমি বাইরে থেকে কাজ থেকে বা কোথাও থেকে ঘুরে ঘাড়ে এসে বাড়িতে আমি বেশ তৃপ্তি করে খেয়েছি। তো আমি মাকে বললাম যে কোয়ান্টিটিও, দামও এত নেয় বাইরে, আর কোয়ান্টিটিও এত কম দেয়, তো চলো না আজকে বরঞ্চ একটু তুমি বাড়িতেই নুডলস বানাও। এমনি স্ক্র্যাচ থেকে বাড়িতে যা অ্যাভেলেবেল আছে সেটা দিয়েই বানাও, কোনো চিকেন, ক্যাপসিকাম এসব দেওয়ার দরকার নেই। তো বাড়িতে ওই স্প্রিং অনিয়নটা ছিল, অ্যাডিশনাল ছিল এটা, যেটা আমাদের বাড়িতে চট করে আসে না, কোনো কিছু স্পেশাল কিছু রান্না হলেই তখন বাবা নিয়ে আসে বাজার থেকে। তো এখানে দেখছেন, এখানে এটাকে ভালো করে মিক্স করে এটাকে বেশ কিছুক্ষণ ফ্রাই করবে। আমার মা এটা স্ট্রিট স্টাইল নুডলস বানানোর চেষ্টা করেছে। আর এটার উপরে দিয়ে দিয়েছে স্প্রিং অনিয়ন। এর উপর আপনারা স্বাদ মতো নুনও দেবেন, কিন্তু আমার মা এই ভিডিওটা তুলেছে, তাই জন্য আমার মাকে একসময় ক্লিপিংটা নিতে ভুলে গেছে। তো হ্যাঁ, এখন আমি মনে করি না, আমি যোগা ক্লাসেও মানে শুনেছি, প্লাস আমি ভিডিওজও দেখি যে আপনাদেরকে না 80-20 রেশিওটা মেনে চলা উচিত। যে 80% আপনি হেলদি খাবেন, 20% আপনি জাঙ্ক বা ফাস্টফুড যেটাকে বলি, দুটোই আপনার বডিতে দরকার। মানে হেলদিটা বেশি আর জাঙ্কটা কম। তো এবার নুডলসটা তো হয়ে গেছে দেখলে, এখানে এবার সামান্য তেল দিয়ে ডিমটাকে বিট করে দিয়ে দিয়েছে। স্ক্র্যাম্বল এগ, ডিম ভুজিয়া বানাচ্ছে এটাতে। এই নুডলসে মা ডিমও দেবে, কারণ ডিম তো সবসময় আমাদের বাড়িতে অ্যাভেলেবেল থাকে। আর চিকেনও ছিল, বাট আমি চিকেনটা দিতে বারণ করলাম, কারণ মনে হলো যে না, একটু সিম্পল ওয়েতেই, সিম্পলিফাইড ভার্সনে বানিয়ে খাওয়া যাক। তো এটা না যে সারাক্ষণ আপনি হেলদি খেয়ে যাবেন, হেলদি খেতে খেতে আপনার বডি সেটাই মানে হ্যাবিচুয়েটেড হয়ে যাবে। যদি আপনি কোনো সময় কোনো স্পাইসি বা কোনো বাইরের খাবার যদি খান, তখন সেটা কিন্তু আপনার বডি নেবে না। তো আপনার বডিকে সেরকমভাবেই আপনাকে প্রিপেয়ার করতে হবে। তো দেখছেন এই স্ক্র্যাম্বল এগ বা ডিম ভুজিয়াটা নুডলসের মধ্যে মিক্স আপ করে নিয়েছে। এখানে কোনো আজিনামোটো কিচ্ছু অ্যাড করেনি। ওপর থেকে যেমনি দোকানে দেয় না, বলে স্ট্রিট স্টাইল নুডলসের ওপর থেকে গোলমরিচ দিয়ে দিয়েছে। গোলমরিচ তো দেয়, আবার কিরম বেশ মশলাও দেয়, বিট নুনের সাথে কিরম মশলা থাকে, চাট মশলা টাইপ। আবার পেঁয়াজও দিয়েছে। ভাগ্যিস শশা দেয়নি, শশা থাকলে শশাটাও দিয়ে দিত যেমনি দোকানে দেয়। কিন্তু না, ওখানে বেশ ভালো লাগে কিন্তু শশা পেঁয়াজ দিয়ে। আর মা, বাবা অনেকটা সস দিয়ে দিয়েছে। এটা হচ্ছে এই টম চিলি সসটা কিষানের। তো ব্যাস, হ্যাঁ, গল্প করতে করতে আমাদের নুডলসও রেডি হয়ে গেছে। আজকে ব্লগটা যদি আপনাদের ভালো লাগে তো প্লিজ একটা লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। আর যারা এখন অবধি আমাদের চ্যানেল আইরিন জয়া ব্লগ সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এখানে মা এক স্পুন খেয়েও নিয়েছে।